শেষ ভালো যার সব ভালো তার বর্তমান দাম্পত্য জীবন আলম হাসান ভাইয়ের কেমন কাটছে সেটা আমরা জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এমন একটা কঠিন প্রশ্ন করব, সেই প্রশ্নটার উত্তর সংক্ষিপ্ত আকারে দিবেন। না, এমন প্রশ্ন করবেন না যে প্রশ্নের উত্তর আমি এখন দিতে চাই না। না না না, আপনার হ্যাঁ। জানা আছে হয়তো। জানা থাকলেও এমন কিছু প্রশ্ন আছে যেগুলোর উত্তর কিংবা আমি এখন বলতে চাই ওরকম মুভমেন্ট মন মানসিকতা আমার এখন নেই। নেই। তারপরে বলেন দেখি কি বলতে চান শুনি। আচ্ছা, তো বিশেষ করে আপনার কিছুদিন পূর্বে কিছু একটা ঘটনা ঘটছিল যার মাধ্যমে আমি মূলত আপনার সাথে সবসময় ছিলাম। হ্যাঁ হ্যাঁ। তো এরপরে আপনি কয়েকটা বিয়ে করে ফেলছেন, একটার মধ্যে আমি ইনভাইট পাই নাই বা আপনি আমাকে কোনোভাবে জানানো নাই। ভিডিও করতে আইছে ওনার ভিউসের জন্য যে এরপরে বিয়ে করছি উনি জানে না এই সেই। হ্যাঁ, না না না, না, আমি দাওয়াত পাই নাই। তো যাই হোক, কারণটা কি? এটার কারণ হচ্ছে আমি ভাই বিয়ে মানুষ একটা করে, একটা বিয়ে অনুষ্ঠান আয়োজন করে করে হ্যাঁ হ্যাঁ। সেইটাই সুখের হয়, পরবর্তীগুলো নাকি বিয়ে হয় না। যেমন আমি যাদের নিয়ে সংসার করতে চাইছি, টিকে থাকতে চাইছি, আমি কিন্তু টিকে থাকতেও পারি নাই, হ্যাঁ, হ্যাঁ। রাখতেও পারি না। এটা আমার ব্যর্থতা। ব্যর্থতা বলতে পারেন, এটা চরম দুঃখজনক একটা মেসেজ আমার জীবনের জন্য। দোকানের ভিতরেও কাজ চলতেছে ভাই, বাসাও নিছি, সেইখানেও কাজ চলতেছে। এই মুহূর্তে আপনি আসছেন, আমি কোন প্রশ্নের উত্তর দিব আর কোনটা রিপ্লাই করবো, কিভাবে করবো, এই সময় মন মানসিকতাও এখন নেই। না আস্তে আস্তে ঠিক একটু, আছে। না আস্তে আস্তে একটু কন্ট্রোলে কিন্তু ইনশাল্লাহ এরপরে দাওয়াত দিব, যেটা দাওয়াত দিব হচ্ছে গিয়ে এইসব কারণে নয়, ফ্যামিলিগত বিষয়ে, ভালো কোনো কারণে, ভালো কোনো অনুষ্ঠানে, ভালো কোনো সময় ইনশাল্লাহ দাওয়াত দিব, আপনারা এসে খাওয়া দাওয়া করে যাবেন। না, কিন্তু আপনার কারণে আমি এমন একটা প্রশ্নমুখী হয়েছি, আমাকে সরাসরি ফোন দিয়ে বলছে যে আপনি কি আলম হাসানের দালাল, এবং এশিয়ান টেলিভিশনে মোটামুটি আমার ছবি দিয়ে করা আমি হয়েছে, ভাই বিভিন্ন শুনেন, এইটার উত্তর দিচ্ছি আপনাকে। একজন মানুষ সবার কাছে ভালো থাকতে পারে না। রাইট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার কাছে উহি আসছে, যার কাছে আমাদের পবিত্র ধর্মগ্রন্থ নাজিল হয়েছে, ঠিক আছে, যার গাইড নিয়ে আমরা চলাফেরা করি, ওনার পথ, যে পথ দেখিয়ে গেছে ওই পথ অনুসারে আমরা চলতেছি। কিন্তু ওনারও সময় শত্রু ছিল, ওনারও ক্ষতি করছে, ওনারও দাঁত ভেঙে ফেলছিল, আপনারা এটা জানেন, সবাই জানে। তারপরে এক বুড়ি ছিল, বয়স্ক মহিলা, উনি পথে কাটা বিছিয়ে রাখছে। এক কথায় বলতে পারেন, আমাদের এটা তো আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয়টা বললাম, প্রায় প্রত্যেকটা নবী রাসূলেরই শত্রু ছিল, ক্ষতি করার চেষ্টা করছে। ওনারা কিন্তু ভালো মানুষ ছিল, জানতো, তারপরেও করছে। আর আমি সেখানে একজন সাধারণ মানুষ। বিশেষ করে আমাদের যে আদম এবং হাওয়া, যে প্রথম নবী যিনি ছিলেন, উনিও কিন্তু পৃথিবীতে আসছে ভুল করে। তো ওনারা নবী রাসূল হওয়ার পর যদি ভুল করতে পারে, আমি একজন সাধারণ মানুষ, আমার জীবনে ভুল থাকতে পারে। আমার ভুলের জন্য আমি লজ্জিত এবং ক্ষমা চাচ্ছি। আপনি যে প্রশ্নটা করছেন, এইটার উত্তর আমি বিস্তর দিতে পারবো, কিন্তু আমি এখন আসলে কোনো প্রশ্নের উত্তর দিতে পারতাছি না, কারণ আমি আছি এখন ব্যস্ত আমার দোকান নিয়ে, আমার ফ্যামিলি নিয়ে, আমার বাসা নিয়ে, আমার মা বাবা আছে, আমার সন্তানটা আজকে ফাঁকাইটা বসে রয়েছে 18 দিন। ঠিক আছে, এই প্রশ্নের উত্তর আগামীকাল, আগামী দিন খুব সুন্দরভাবে ইনশাল্লাহ আপনাদের সবার কাছে ক্লিয়ার করে দেবো। আচ্ছা, তাহলে এখন বর্তমানে আপনাদের দাম্পত্য জীবন কেমন? আমরা অনেক ভালো আছি, অনেক সুখে আছি, ঠিক আছে। ইনশাল্লাহ এর থেকে আরো ভালো থাকার চেষ্টা করব, আরো ওরে ভালো রাখার চেষ্টা করব। এমনিতেই অনেক কষ্ট করছে জীবনে, আমি চাই না যে ও মানে আমার কাছে আসার পর কোনো কারণে, কোনোভাবে একটুখানি কষ্ট পাক এবং মন খারাপ থাকুক, এটা আমি কখনোই চাই না। না, এটা কি আমার অডিয়েন্সকে হ্যাঁ, পরিশ্রম ভাই বলছে এখন ভাবিরে দেয়া পরিশ্রম করায়। আসলে এই সম্পূর্ণ আমার এই দোকানের যা কিছু করছি, ও অনেক আমাকে সাপোর্ট করছে, অনেক পরিশ্রম করছে, অনেক সময় দিয়েছে। আমি ওর প্রতি কৃতজ্ঞ এবং মন থেকে আমিও একজন শুধু স্বামী হিসেবে নয়, বলতে পারেন ওর একজন ভালো ফ্রেন্ড হিসেবে ওর জন্য আমি দোয়া করি, এবং আপনারা দোয়া করবেন যেন ওকে আমি সবসময় হ্যাপি রাখতে পারি, এইটাই। আচ্ছা, ভাই আপনি আমার সেনসিটিভ প্রশ্ন করতেছেন, না, 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 এই প্রশ্নের উত্তর আমি কালকে দেব, ঠিক আছে? আজকে আমি কোনো প্রশ্নের উত্তরই দিচ্ছি না। না না, সেনসিটিভ কোনো প্রশ্নই করব না। এখন কি অডিয়েন্সকে বোঝানোর জন্য আপনি সান্ত্বনা দিতেছেন নাকি মন থেকে আপনি? কোনো সান্ত্বনা নাই। আগামী দিন আমি যদি ভালো না থাকি, হ্যাঁ, এই মার্কেটের কোনো লোক ভালো নাই, তাই দাঁড় করে দেন। ওই যে করিম ভাই আছে, করিম ভাইরে জিজ্ঞেস করেন ভালো আছে কিনা, উনি আমাদের সুখ দুঃখের একমাত্র সাথী, তাই। ঠিক আছে। আমাদের মতো আমরা গান গাই, আমরা গল্প করি, আমরা বিনোদন করি, আমরা এনজয় করি, ঠিক আছে। 9টার দিকে বন্ধ করি, বাইরে বসে বার্গার খাই, মারে ফোন দিয়ে বলি মা দেশি মুরগিটা জবাই করো, মা জবাই করে মাংস রান্না করে, আমরা আবার যে খাওয়া দাওয়া করে ঘুমাই, সকালবেলা ঘুম থেকে ওটা গোসল করে আবার আমরা চলে আসি, ঠিক আছে। শুধু একটি কথাই বলবো, আপনারা আপনাদের ভাবির জন্য দোয়া করবেন, ঠিক আছে, ওকে যেন সুখে রাখতে পারি এবং ভালো রাখতে পারি। আচ্ছা, ভাবিকে দুটো প্রশ্ন করি। তো দর্শক, এখন আমরা চলে যাচ্ছি একটু ভাবির কাছে। না না না, ও কোনো কথা বলতে পারে না। আসসালামু আলাইকুম। কোনোদিন আসে না। কেমন আছেন ভাবি? এই পর্যন্ত স্টপ থাকে। তো এখন ভাই যে গল্পগুলো বললো, আপনারা খুব ভালো আছেন, এটা কিন্তু অডিয়েন্সকে বুঝায়েন না, মন থেকে বলবেন আপনি কতটুকু সুখে আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো করে বলবেন, একটা কিন্তু টিকে নাই।
ভালো করে বলেন। ভালো কি আল্লাহ কপালে যা রাখছে, আর আমি সবসময় বলি আলহামদুলিল্লাহ। তো দর্শক আসলে এমনিতে একটু মজা করলাম। আসলে রিজিকের মালিক অবশ্যই আল্লাহ তাআলা, উনি মানে সম্পূর্ণ কিন্তু আমাদেরকে মানে লিখিত বদ্ধ করে দেয় যে আসলে কার কতদিন বেঁচে থাকার হায়াত, এমনকি কার কতদিন রিজিক। তো আসলে আলম ভাইয়ের মন মানসিকতা খুবই ভালো। আমি মানে যে পর্যন্ত ওনার সাথে পরিচয় এবং পথ চলা, আসলে মন মানসিকতা সবসময় ভালো থাকে না, কিন্তু কিছু কিছু সময় ভালো কথা বললে অনেকে ভাই স্কিপ একটু করি। অনেক কষ্ট করছি, আমার কিছু লোক সাক্ষী আছে আমার লাইফে, আমি কোনোদিন একটা ভিডিও স্পর্শ করে দেখি নাই, করছি কোনোদিনই করি নাই, কোনোদিনই কারো ক্ষতি করি নাই, অন্যায় করি নাই, ঠিক আছে। আসলে দূর থেকে অনেককে অনেক কিছু মনে হয়, কারোর সাথে না মিশলে কথা না বললে তার সম্পর্কে জানা যায় না, বোঝা যায় না, ঠিক আছে। তো যাই হোক, আমার দোকানের ভিতরে কাজ চলতেছে আরো ডেকোরেশনের, আরো কিছু র্যাক আনবো, আমার আসলে এখন সময় করে উঠতে পারতাছি না ভাই। তো দর্শক আসলে আমার এই ভিডিওটা এখানে শেষ করতে চাচ্ছি। আগামীকালকে আমরা বিস্তারিত জানার চেষ্টা করবো। আজকে এই পর্যন্ত। ধন্যবাদ সাহেব, আল্লাহ হাফেজ।